বুনো হাতির করিডোরে বসে মদ্যপান করা কতটা যুক্তিযুক্ত, আর বুনো হাতির করিডোরে মদ্যপ অবস্থায় বেহুশ হয়ে অচৈতন্য হয়ে পড়ে থাকা কতটা ঝুঁকিপূর্ণ। আপনারা জানেন আমাদের ফালাকাটা, মাদারিহাট এই সমস্ত বিশেষ করে গ্রামাঞ্চল এলাকাগুলোতে বুনো হাতির আনাগোনা প্রতি রাতেই রয়েছে। যে কোনো সময় যে কোনো জায়গায় বুনো হাতি বেরিয়ে আসে। আর বুনো হাতির যে করিডোরগুলো হয়, যেদিক দিয়ে বুনো হাতি যাতায়াত করে, সেই সমস্ত রাস্তার আশেপাশে, রাস্তার জঙ্গলের ধারে মদ্যপ অবস্থায় বেহুশ হয়ে মানুষ শুয়ে রয়েছে, কেউ বা সেই রাস্তায় মদ্যপান করছে। এমন ঘটনা নিয়ে উদ্বিগ্ন বনকর্তারা। আপনারা জানেন বিভিন্ন সময়ে বুনো হাতির আক্রমণে মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনাগুলো এড়াতে, এই যে বন্য হাতির আক্রমণে মানুষের মৃত্যু এড়াতে বন দপ্তর মানুষকে সজাগ করার জন্য প্রতিনিয়ত আমরা দেখছি হাটে বাজারে গিয়ে তারা লিফলেট বিলি করছে, মাইকিং করছে। খোদ বনকর্তা রেঞ্জার তিনি মাইকিং করে প্রচার করছেন, সাধারণ মানুষকে সচেতন করছেন যে হাতি বের হলে কেউ হাতি তাড়াতে যাবেন না, কিংবা হুট করে হাতি আসলো আপনি ঘরের বাইরে যাবেন না, তাতে বুনো হাতির আক্রমণে পড়তে পারেন। তেমনি বন দপ্তর বারবার সজাগ করছে যে হাতির যে মূল করিডোরগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে সন্ধ্যের পর কেউ অযথা বসে থাকবেন না, কেউ মোবাইল টিপাটিপি করবেন না সেই সমস্ত জায়গায় বসে, এবং মদ্যপ অবস্থায় সেই সমস্ত জায়গাগুলোতে থাকবেন না। কিন্তু দেখা যাচ্ছে, আমরা যেটা জানতে পারলাম বন দপ্তর সূত্রে, শনিবার রাতে মাদারিহাট রেঞ্জ এলাকায় এক যুবক হাতির করিডোরে বসে মদ্যপান করছিল। টহলরত বনকর্মীদের নজরে পড়ে এবং তারা কিন্তু সেই যুবককে সেখান থেকে তৎক্ষণাৎ যেতে বলে। তেমনি কিন্তু নর্থ রেঞ্জে একটি ঘটনা ঘটে, আপনাদের সেই খবর দুটো আমি দেখিয়েছিলাম, যে এক ব্যক্তি প্রচণ্ড মদ্যপ অবস্থায় হাতির করিডোরে শুয়েছিল। টহলরত বনকর্মীরা যখন সেই ব্যক্তিকে দেখতে পায়, সঙ্গে সঙ্গে তারা উদ্ধার করে সেই মানুষটিকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। গত রাতে ঠিক ঘটল এমন আরেক ঘটনা। এটা মাদারিহাট রেঞ্জে। মাদারিহাট রেঞ্জের অন্তর্গত এমএলএ হাট বাজার বলে একটা হাট আছে। সেই হাট সংলগ্ন হাতির যে মূল করিডোর, যে করিডোরে 100টি হাতি আছে বলে জানা যায়, সেই করিডোরে এক ব্যক্তি রাস্তার ধারে মদ্যপ অবস্থায় শুয়েছিল। তারপর টহলরত বনকর্মীদের নজরে পড়লে তারা সেই ব্যক্তিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। বনকর্মীরা মনে করছে, বন দপ্তর মনে করছে, এই যে ঘটনাগুলো ঘটছে, সাধারণ মানুষ যারা মদ্যপ অবস্থায় হাতির করিডোরে গিয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে, কিংবা হাতির করিডোরে বসে মদ্যপান করছে, সেই সময় যদি বনকর্মীরা তাদের দেখতে না পেত, তাদের সঠিক সময়ে উদ্ধার না করতে পারত, আর সেই সময় যদি বুনো হাতির সেই রাস্তা দিয়ে যাতায়াত ঘটত, তবে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত, দায় কার উপর চাপত। কারণ এক্ষেত্রে বন দপ্তরের কিছু করার নেই। আপনি হাতির করিডোরে গিয়ে শুয়ে থাকবেন, বেহুশ হয়ে মদ্যপ অবস্থায় থাকবেন, বন দপ্তর কী করতে পারে? বন দপ্তর সাধারণ মানুষকে সজাগ করতে মাইকিং করছে, গ্রামে গ্রামে, হাটে বাজারে। আমরা দেখেছি কয়েকদিন আগে মাদারিহাটে রেঞ্জার সুভাষিস রায় বাজারে গিয়ে তিনি মাইকিং করেছেন, বাজারে গিয়ে লিফলেট বিলি করেছেন সাধারণ মানুষকে সচেতন করার জন্য। কিন্তু বন দপ্তরের এত প্রচেষ্টা, মানুষ জাগবে কবে? হাতির করিডোরে বসে মদ্যপান করা, হাতির করিডোরে বেহুশ হয়ে হুঁশ নেই এই অবস্থায় শুয়ে থাকা কতটা ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষকে বন দপ্তর সচেতন করছে, আপনারা সন্ধ্যার পর যে সমস্ত জায়গাগুলোতে হাতি আসে, হাতির করিডোর বলে আমরা জানি, সেই সমস্ত জায়গাগুলোতে সন্ধ্যের পর যেন কেউ বসে মোবাইল টিপাটিপি না করে, কিংবা মদ্যপ অবস্থায় না থাকে। এই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে বন দপ্তর রীতিমতো উদ্বিগ্ন, মানুষের কবে হুঁশ ফিরবে। এই সমস্ত ঘটনাগুলোকে এড়িয়ে চলার জন্য বনকর্মীরা মনে করছে যে যাদের পরিবারে সদস্যরা মদ্যপ অবস্থায় থাকে, সন্ধ্যের পর ড্রিঙ্ক করে, তারা যেন তাদের পরিবারের সদস্যের প্রতি খেয়াল রাখে যে সন্ধ্যের পর তারা ঠিক কোথায় যাচ্ছে, তারা হাতির করিডোর সংলগ্ন এলাকায় যাচ্ছে কিনা, সেই দিকটা খেয়াল রাখার জন্য কিন্তু তারা মনে করছে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের এটাই জানানো ছিল
যে আমরা বিভিন্ন সময় দেখতে পাই হাতির আক্রমণে মৃত্যু ঘটে। মানুষ এমন হচ্ছে যে আপনার এলাকায় হাতি এসেছে, আপনি কোথায় হাতি এসেছে দেখতে গেলেন, দেখতে গিয়ে হাতির অতর্কিত হামলায় মৃত্যু হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলোকে এড়ানোর জন্য বন দপ্তর হাতি আসলে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছে যে আপনারা হাতি তাড়াতে যাবেন না, আপনারা বন দপ্তরকে খবর দিন, কিংবা হুটহাট করে হাতি আসছে সেটা না বুঝতে পেরে ঘর থেকে বেরোবেন না। সঙ্গে